প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তোমরাই জানো পিথাগোরাসের উপপাদ্য। তারপর আমি একটু বলি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ আমরা যদি এটা চিত্রের সাহায্যে দেখি যে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা একটা দেখে সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই ত্রিভুজটার একটি কোণ, এই যে কোণটি রয়েছে এইটা হচ্ছে একটি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা স্বাভাবিকভাবে জানি যে একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে। এখন বাহু তিনটি হলো এই যে সবচেয়ে বড় বাহু যেটাকে আমরা অতিভুজ বলি, যেটা সমকোণের বিপরীত বাহু, এবং এটাকে আমরা লম্ব বলি, এটা ভূমি। তাহলে এই উপপাদ্যে আমাদের যেটা বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি একটু এটা বাস্তবে দেখতে চাই যে আসলে কি রকম এটা হইতে পারে, তাহলে একটু খেয়াল করি আমরা যে এই যে ত্রিভুজটা আছে এর যে সমকোণ, এর যে অতিভুজের উপর যদি একটা আমরা বর্গ অঙ্কন করি এই বাহুর সমান নিয়ে, আমরা জানি বর্গের বৈশিষ্ট্য হচ্ছে যে চারটা বাহু সমান। তাহলে আমরা এই অনুসারে এই বাহুটা অনুযায়ী আমরা চারটা বাহু যদি একই মাত্রায় নিতে পারি, তাহলে এর যে ক্ষেত্রফল হবে, আমি একটু আঁকার চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য। এই যে এই বাহুর সমান করে আমি একটা বর্গ অঙ্কন করলাম, এরপর এই লম্ব যেটা আছে আমাদের এইটা অনুযায়ী যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, এবং এই যে নিচে যে আমাদের ভূমি রয়েছে এর সমান করে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, তাহলে এই যে আমরা তিনটা বর্গক্ষেত্র পেয়েছি, এই তিনটার মধ্যে এই যে অতিভুজ যেটা এইটার যে ক্ষেত্রফল এবং বাকি যে দুইটা লম্ব এবং ভূমি দিয়ে যে আমরা বর্গক্ষেত্র দুইটা পেয়েছি, এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের একটা নাম দেই তাহলে এরকম হবে যে এ বি সি। এখন আমরা কি জানি যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হইছে বাহু স্কয়ার। যেহেতু এটার বাহু হইছে এসি, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ সি স্কয়ার, বাহু স্কয়ার, এবং এটার ক্ষেত্রফলের সূত্র হবে বি সি স্কয়ার, এবং এটার ক্ষেত্রফল হবে এ বি স্কয়ার। এখন এটা আমরা কি বুঝতে পারলাম যে এই দুইটা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলের যে সমষ্টি, এইটা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এবার যদি আমরা একটা মান দিয়ে দেখি, এটা যেমন এ বি সি, আমরা যদি একটা ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার এবং লম্ব অতিভুজ যদি 5 সেন্টিমিটার নিই, তাহলে আমরা যদি এটার হিসাব করি যে অতিভুজের বর্গ, অর্থাৎ এ সি স্কয়ার সমান 5 এর স্কয়ার সমান 25, এবং বাকি যে দুইটা বাহু আমাদের এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান এ বি এর মান হইছে আমাদের 4 এর স্কয়ার প্লাস বি সি এর মান হইছে 3 এর স্কয়ার। তাহলে 4 4 16, 3 3 9 সমান 25। তাহলে আমরা কি দেখতে পেলাম যে অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যেটা বলা হয়েছে সেটা আমরা বাস্তবিক অর্থেই দেখতে পাই মান অনুযায়ী যে অতিভুজের বর্গ করলে যে মান পাওয়া যায় এবং বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি করলে সেই একই মান পাওয়া যায়। এটাই আমাদের পিথাগোরাস বলছেন, এবং এটা আমরা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্য অনেক ব্যবহার করে থাকি। এটা স্বাভাবিক অর্থে যে আমরা বিভিন্ন দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা আজকে এটুকুই জানলাম যে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কিভাবে আমরা বাস্তবিক অর্থে বুঝতে পারি যে এটা আসলে কি বোঝানো হয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বাস্তবিক অর্থে জানতে পারলাম। তাই আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সমাপ্ত।